আসসালামু আলাইকুম। আমি আবুজার গিফারি। আমাদের ইনফিনিটি কুইজের আজকে প্রথম ক্লাস। আমরা গুণগত রসায়ন দিয়ে শুরু করব। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে যে আনমিউট করে আমাকে বলবা। আমরা এই ক্লাসে ইউজুয়াল যে একাডেমিক যে পড়াশোনা সেগুলো করব না। আমরা অ্যাডমিশনকে বেশি গুরুত্ব দেবো এবং যেসব টেকনিক্যাল জিনিসপত্র আছে সেগুলোই আর কি বেশি গুরুত্ব দিয়ে পড়াবো। দেখো, প্রথমে আমরা এই অধ্যায়ে আমরা কি দেখছি যে রাদারফোর্ড মডেল, বোর মডেল, এরকম বিভিন্ন মডেল আছে। এই মডেলগুলো স্যারেরা পড়ায়, এগুলো তোমরা পড়ছো। কিন্তু এই মডেলের পরে দেখো, বোর মডেলের অতিরিক্ত অংশে কিছু সূত্র এবং অঙ্ক দেয়া আছে, যেগুলো হচ্ছে তোমার বোর মডেলের ব্যাসার্ধের সূত্র, শক্তির সূত্র আর হচ্ছে বেগের সূত্র আছে। এই সূত্র দিয়ে যখন অঙ্ক করতে যাবা তখন কিছু এককের দরকার হবে। আমি সেই এককগুলো একটু দেখাবো। দেখো, দেখো, প্রথমে তোমার হচ্ছে চার্জের একক দরকার হবে। আমরা জানি যে চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব, আর হচ্ছে সিজিএস একক হচ্ছে ইএসইউ চার্জ। হ্যাঁ, এখন দেখো যে এই দুইটার ভিতরে এখন সম্পর্ক আমরা যদি দেখি যে 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 × 10⁹ 9 ইএসইউ। এরপর তোমার হচ্ছে শক্তির একক দরকার হবে। দেখো, শক্তির হচ্ছে এসআই একক হচ্ছে জুল, এন্ড হচ্ছে সিজিএস একক হচ্ছে আর্গ। এখন দেখো এই দুইটার ভিতরে যদি আমরা সম্পর্কটা দেখি যে 1 জুল ইজ ইকুয়াল টু 10⁷ আর্গ। এখন দেখো আরো কিছু সূত্রের দরকার, সরি, আরো কিছু এককের দরকার হবে। যেমন হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 × 10⁻¹৯ জুল। দেন আরো একটা এককের দরকার হবে যে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻−10 মিটার। দেখো আরো একটা এককের তোমাদের দরকার হতে পারে যে 1 AMU ইজ ইকুয়াল টু 1.66 × 10⁻27 কেজি। এখন দেখো যে আমি যদি তোমাকে হচ্ছে এখন কিছু মান কনভার্ট, ইউজুয়াল কিছু মান সিজিএস এককে কনভার্ট করে দেখাই। এগুলো কোথায় লাগবে আমি দেখাবো। প্রথমে আগে আমি একটু কনভার্ট করে দেখাবো যে 1.6, আমরা জানি কি ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻−19 কুলম। এইটাকে যদি আমি সিজিএস এককে কনভার্ট করতে চাই তাহলে আমাকে কি ভাই করতে হবে? একটু ওয়ান ব্লার পয়েন্ট সিক্স দেখা ইন্টু টেন পাওয়ার মাইনাস নাইনটিন জি, ব্লার দেখা যায়। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন এখন ঠিক আছে। আচ্ছা, দেখো যে আমরা ইলেকট্রনের যে চার্জ, সেই চার্জের মানটাকে যদি আমি সিজিএস এ কনভার্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এইটার সাথে 3 × 10⁹ গুণ দিতে হবে। দেখো, 3 × 10⁹ তাহলে এটা কি হবে? ইএসইউ এককে পরিণত হয়ে গেল। এখন দেখো এইটা যদি আমি ক্যালকুলেশন করি, 4.8 × 10⁻−10 ইএসইউ চার্জ হয়ে যায়। এখন দেখো আমরা যদি এইচ এর মান, যেটা হচ্ছে আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক, সেটা কি 6.626 × 10⁻34 জুল। এখন দেখো যে এইটাকে যদি আমি হচ্ছে যে সিজিএস এককে কনভার্ট করতে চাই তাহলে আমি কি করব? 6.626 × 10⁻−34, এটাকে যদি আমি × 10⁻7 দ্বারা যদি আমি হচ্ছে গুণ দেই তাহলে এইটা কি হবে? আর্গে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তাসনিয়া একটু মিউট কর, তাসনিয়া একটু মিউট কর। হ্যাঁ, আচ্ছা, দেখো যে এখন আমি এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে 6.626 × 10⁻−27 আর্গ। এখন দেখো আরেকটা মান তোমার দরকার হবে, সেটা হচ্ছে আলোর বেগ। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আমরা জানি। আচ্ছা, নিচে কি দেখা যায়? এখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখো এটাকে যদি আমি সিজিএস এ কনভার্ট করতে যাই, আমরা কি জানি যে এসআই একক এবং সিজিএস একক দুইটাতেই তোমার হচ্ছে সময়ের একক কিন্তু সেকেন্ড। তাহলে আমাকে দেখো এখানে মিটার পার সেকেন্ড আছে যেহেতু, আছে এখানে আমি একটু মিস্টেক করছি যে প্ল্যাঙ্কের ধ্রুবকের একক হচ্ছে জুল সেকেন্ড, তাহলে এটা কি হবে? আর্ক সেকেন্ড। দেখো যে সময়ের যে এককটা সেটা এস একক আর সিজিএস এককের সেম। সুতরাং তোমার হচ্ছে যে এইখানে জাস্ট জুলকে আমি আর্গে যদি কনভার্ট করি তাহলে পুরো এককটাই তোমার হচ্ছে যে সিজিএস এ কনভার্ট হয়ে গেল। এইখানেও সেম,
যেহেতু সময়ের এককটা তোমার সিজিএস আর এসআই এককে সেম, সুতরাং আমার এখানে মিটারকে যদি আমি সিজিএস এককে কনভার্ট করি অর্থাৎ সেন্টিমিটারে কনভার্ট করি, তাহলেই হচ্ছে তোমার এইটা সিজিএস এককে কনভার্ট হয়ে যাবে। আমরা কি জানি, আমরা যদি 100 দ্বারা গুণ করি তাহলে এটা সেন্টিমিটার পার সেকেন্ড হয়। তাহলে এটা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন দেখো যে আমরা যেই ব্যাসার্ধ, বেগ আর হচ্ছে শক্তির এই সূত্রগুলা জানি, এগুলো অনেক সময় পরীক্ষায় দরকার হয়। এই যে বড় বড় সূত্রগুলো যে তুমি বইয়ে দেখছো, এটা কি মুখস্থ করা সম্ভব? খুব সহজে সম্ভব না। আর হচ্ছে মুখস্থ করলেও দেখা যাচ্ছে পরীক্ষার ভিতরে এত কিছু মাথায় নিয়ে যেতে হবে যে এগুলো আসলে মনে রাখাই সম্ভব না। সুতরাং আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি একটা শর্ট টেকনিকে আমি সূত্রগুলো সহজে বের করতাম, সেটা দেখাবো। যদি কখনো দরকার হয় তাহলে তুমি যেন ওইভাবে শর্ট টেকনিকে সূত্রগুলো বের করে নিতে পারো নিজেই। এখন দেখো যে ভি ইজ ইকুয়াল টু, আমি শুধু যেটা হচ্ছে যে কক্ষপথে ইলেকট্রনের বেগ সেই সূত্রটাই জাস্ট মনে রাখতাম। দেখো Z² বাই NH, আর উপরে হচ্ছে টোয়াইস পাই। দেখো এইটা কিন্তু অনেক সোজা মনে রাখা। কিন্তু এখন এইখান থেকে যে ব্যাসার্ধের সূত্র এবং শক্তির সূত্র ওইখানে খুব সহজে জাম্প করতে পারো। দেখো আমি যদি হচ্ছে যে আমরা একটা জানি যে MVR কৌণিক ভরবেগের যে সম্পর্ক আমরা জানি যে NH/2 পাই। এইখান থেকে যদি আমি হচ্ছে আর এর মানটা রেখে দিয়ে এমভি কে যদি এই পাশে পার করে দিই, টোয়াইস পাই, নিচে হচ্ছে এম, আর দেখো 1/v, যেহেতু এইখানে গুণ আকারে আছে এখানে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখন দেখো আমি যদি ভির মানটা এখানে বসায় দিই, তাহলে কি হবে, এটা উল্টে যাবে না? এখানে দেখো 1/v আছে, তাহলে NH/2 পাই m ইন্টু দেখো NH এইখানে Z² × 2 পাই। দেখো আমাদের আর এর সূত্র কিন্তু অলরেডি চলে আসছে। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব। N²H², দেখো টোয়াইস পাই এখানে 4 পাই², তারপর হচ্ছে Zm² দেখো আমরা কিন্তু এই যে সূত্রটা শুধু মুখস্থ করছি, আমরা কিন্তু আর এর সূত্রতে সহজে জাম্প করতে পারলাম, আমাকে এত কঠিন সূত্র মুখস্থ করতে হচ্ছে না। এখন দেখো আমরা শক্তির সূত্রতে জাম্প করব। দেখো হাফ, আমরা কি জানি গতিশক্তির সূত্র 12 mv²। এইখানে যদি আমি হচ্ছে যে এইখানেও আমি ভির মান বসায় দিব, তাহলে কি পাবো, দেখো m/2 ইন্টু, এখন ভির মান যদি আমি বসায় দিই, Z² × 2 এখন দেখো m/2 ইন্টু Z²e⁴ ইন্টু 4 পাই², এখানে আমি স্কোয়ার করে দিলাম প্রত্যেকটাকে, N²H²। এখন দেখো এটাকে যদি আমি সাজায় লিখি তাহলে আমি কি পাবো, দেখো এখানে হচ্ছে 2 দ্বারা 4 কাটাকাটি যায়, সুতরাং টোয়াইস পাই² এ, সরি, Z²M e⁴, আর এখানে নিচে N²H²। এইটা হচ্ছে গতিশক্তির মান। আমরা কি জানি যে এটা হচ্ছে ফিজিক্সের পরমাণু অধ্যায়ে আমরা পড়বো যে গতিশক্তির মান আর হচ্ছে যেটা হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি, এটা জাস্ট একটা মাইনাস চিহ্নের পার্থক্য। অর্থাৎ সামনে যদি আমি একটা মাইনাস দিয়ে দিই, তাদের মান দুটো সমান, সামনে জাস্ট একটা মাইনাস বসবে। 2 পাই² Z²M e⁴ দেখো আমরা তিনটা সূত্র খুব সহজেই পেয়ে গেলাম। এখন দেখো এইখানে একটা জিনিস, যে আমি এগুলো কেন পড়াইলাম, এই সবগুলা সূত্রতে তোমাকে সিজিএস এককে মান বসাতে হবে। এই যে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র থেকে তোমাকে সিজিএস এককে মান বসাইতে হবে। এখন দেখো আমরা ইউজুয়ালি এই যে যে এসআই এককে মান যেগুলো সেগুলোই মনে রাখি, কিন্তু আমরা দেখো যদি এই সূত্রতে মাঝে অঙ্ক করতে হয়, আমাদের হচ্ছে যে যদি অঙ্ক দিয়ে দেয়, তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু এগুলো যদি মনে রাখি খুব সহজেই কনভার্ট করে নিতে পারবো। এবং ফিজিক্সের ক্ষেত্রে কি হয়, ওইখানে এসআই এককেই এই সূত্রগুলোই এসআই এককে প্রতিপাদন করা হয়, সেখানে আলাদা জিনিস। কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো সাধারণত তুমি ধরো হচ্ছে যে যদি চাও তো এসআই এককে করবা, করতে পারো, কিন্তু বাই চান্স অঙ্কটাই এমন ভাবে দিল যে ওইখানে ধরো তোমার সিজিএস মানটাই চাইছে, অ্যান্সার যেটা ওইটা সিজিএস মানটাই চাইছে, সেক্ষেত্রে তোমাকে ধরো সিজিএস একক বসায় সিজিএস মানটাই বের করতে হবে। তখন দেখো তুমি এগুলো ইউজ করতে পারবা। আমি এগুলো দেখাই দিলাম, এখন হচ্ছে তুমি এগুলো ইউজ করতে পারবো খুব সহজে। এখন দেখো যে আমি একটা অঙ্ক যেটা তোমাদের মেইন বইয়ে আছে, হাজারিনাক স্যারের বইয়ে আছে, কিন্তু তুমি কখনো খেয়াল করছো কিনা জানি না। দেখো আমি অঙ্কটা একটু এটা মিশিয়ে দিই, অঙ্কটা লিখে দিই। দেখো
অঙ্ক আমি একটা লিখে দিই। এখানে বলছে যে হাইড্রোজেন পরমাণুর দুটি ভিন্ন শক্তি স্তরের, আচ্ছা, ভিন্ন শক্তি স্তরের শক্তির পার্থক্য, অর্থাৎ ডেল ই ইজ ইকুয়াল টু এখানে 0.9 কিলো জুল পার মোল। এইখানে এখন বলছে যে উচ্চতর কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে একটি ইলেকট্রন আসলে বিকিরিত শক্তির ল্যামডা ইজ ইকুয়াল টু কত, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কত। দেখো অঙ্কটা কিন্তু অনেক সোজা, কিন্তু অঙ্কটার মাঝখানে জাস্ট একটু প্যাচ আছে, সেটা আমি দেখাই দেবো। দেখো অঙ্কটা করার জন্য আমাদের এখানে কি দেওয়া আছে, ডেল ইর মান দেওয়া আছে, ল্যামডার মান বের করতে বলছে। আমরা কি জানি, ডেল ই ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইড বাই ল্যামডা, আমরা তো এইভাবে অ্যাপ্রোচ করতাম। এখন দেখো যে এখানে আমি যদি ল্যামডাটা রেখে এইচ সি ডিভাইড বাই ডেল ই করি, এইখানে আমরা এইচ এর মান ধরো 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড বসাইলাম। এই সির মান বসাবো ধরো হচ্ছে আলোর বেগ দিতে 3 × 10⁸, আর ডেল এর মান এইটা। এভাবে বসাই আমরা ধরো ল্যামডার মান বের করতাম যদি এই অঙ্কটা আসে। কিন্তু এইখানে দেখো যে একটা সমস্যা করে দিছে কি, এখানে পার মোল দেয়া আছে। হ্যাঁ, আমরা যে প্লাঙ্কের ধ্রুবকের মান জানি 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড, এইখানে কিন্তু এইটা জুল সেকেন্ড পার মলিকিউল। অর্থাৎ জিনিসটা, অর্থাৎ এই মানটা কিন্তু একটা মাত্র অণুর জন্য। হ্যাঁ, এই প্লাঙ্কের যে মানটা এটা শুধু একটা অণুর জন্য, কিন্তু আমাকে যে শক্তির পার্থক্য দেয়া আছে এইটা কিন্তু 1 মোল অণুর জন্য। অর্থাৎ 1 মোল অণু মানে কি, অ্যাভোগাড্রো সংখ্যক অণু। এখানে দেখো এইচ এর মান আমরা কি জানি একটা অণুর জন্য, কিন্তু এইখানে ডেল এর মান 1 মোল অণুর জন্য দেয়া আছে। তার মানে কি আমাকে এইটাকে 1 মোল অণুর জন্য কনভার্ট করে নিতে হবে। যার কারণে এখানে এইচ এর সাথে আমি 6.626 × 10⁻⁻34 এর সাথে আমি অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ দিব। তাহলে আমরা দেখো এইটা যে মানটা পাবো, এটা আসে 3.99 ইন্টু 10⁻⁻10। দেখো এইখানে জুল সেকেন্ড পার মোল হয়ে গেল। অর্থাৎ এখানে কি ছিল, জুল সেকেন্ড পার মলিকিউল আমরা যে মানটা জানি, আর এখন আমরা জুল সেকেন্ড পার মোল করে ফেললাম। এখন দেখো আমরা এই মানটা এখন বসাবো। সরি, এইখানেও আর একটা জিনিস দেখো, যে আমরা এইচ এর মানটা বসাইছি জুলে, কিন্তু আমার ডেল এর মান দেয়া আছে হচ্ছে কিলো জুলে। আমি দুইটাকে জুল করে নিব। দেখো তাহলে এখানে 10⁻³ দিতে হবে, তাহলে এটা কিলো জুল থেকে জুলে হয়ে গেল। এখন দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি আসে হচ্ছে 4.87 ইন্টু 10⁻⁻7 মিটার। দেখো আমার কিন্তু এইটাই হবে অ্যান্সার। দেখো অঙ্কটা কিন্তু অনেক সোজা, কিন্তু জাস্ট হচ্ছে এখানে পার মোল দেওয়ার কারণে আমাকে এটা করে নিতে হবে। এই অঙ্কটা বইয়ে আছে কিন্তু